আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওর মাঝে। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে সুজুকি জিক্সার মনোটন এই গাড়িটা যদি আপনারা 2025 সালে নিতে চান তাহলে আপনাদের জন্য কেমন হবে। তাই ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানাই। আর যে ভাই কমেন্ট করেছে তার কমেন্ট আশা করছি এখন ভিডিওর স্ক্রিনে আসছে। তো আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন 15,000-এর আশেপাশে গাড়িটা চলেছিল, আর এখন 17,000 হয়ে গেছে। তো ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানাই, যেহেতু আপনারা অনেক কমেন্ট করছেন আর সব সময়ের জন্য সুজুকি জিক্সার মনোটন এই গাড়িটা নিয়ে অনেক বেশি কমেন্ট এবং আপনাদের অনেক বেশি প্রশ্ন থাকে। তাই আজকের এই ভিডিওটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন যদি আপনারা 2025 সালে কিনতে চান। আসলে এরকম কোশ্চিন তারাই করে যাদের আসলে বাজেট আছে কিন্তু বুঝতে পারছে না কোন গাড়িটা কিনবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে শুরুতেই দেখালাম যে কত হাজার কিলোমিটার চলেছিল গাড়িটা। ফার্স্টে ইঞ্জিন সাউন্ড শোনাবো। তো এটা হচ্ছে নর্মাল অবস্থাতে গাড়ির ইঞ্জিনের সাউন্ড। যদি এই 17,000 কিলোমিটার রান করার পর ইঞ্জিনে ভাইব্রেশনের কথা বলি তাহলে ইঞ্জিন এখনও স্মুথ আছে, কোনো প্রকার ভাইব্রেশন ইঞ্জিন থেকে পাওয়া যায় না। এখন আমরা আসি কাজের কথায়। সেটা হচ্ছে এই গাড়ির দাম এখন কত। এই গাড়ির দাম হচ্ছে এখন 2,06,000। তো 2,06,000 টাকা দিয়ে যদি আপনি এই জিক্সার মনোটন এই গাড়িটা কিনেন তাহলে আপনাদের জন্য এই গাড়িটা কেমন হবে। শুরুতে কিন্তু এই গাড়ির দাম এত ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে এবং অনেক কারণে গাড়ির দাম অনেক বৃদ্ধি পেয়ে গেছে। তো এখন এই গাড়ির দাম যেমন 2,06,000, সেরকমই অন্যান্য গাড়ির দামও কিন্তু অনেক বেশি। তো শুরু করব এই বাইকের ফ্রন্ট থেকে, যেটা সাধারণত অন্যান্য সেগমেন্টের গাড়ি আপনাকে দেয় না। সেটা হচ্ছে 100 সেকশনের ওয়াইডার টায়ার, কিন্তু সুজুকি জিক্সার মনোটন আপনাকে, মানে সুজুকি জিক্সার মনোটন না তো সুজুকির এই গাড়িটা জিক্সার আপনাকে ফ্রন্টে 100 সাইজের টায়ার দিবে। রে রিয়ারে আপনাদেরকে দেখায়, তাহলে রিয়ারে কিন্তু আপনারা 140 সেকশনের এমআরএফ ব্র্যান্ডের, সরি এখানে ভুল বলেছি, সিএট ব্র্যান্ডের টায়ার পাবেন 140 সেকশনের, এবং রিম সাইজও কিন্তু যথেষ্ট ওয়াইড। তো 155 সিসি সেগমেন্টের শুধুমাত্র জিক্সার আর এফজেডএস এই দুইটা গাড়ি আপনাকে এত ওয়াইডার টায়ার দিবে। আর আপনারা জানেন যে ওয়াইডার টায়ার থাকার কারণে কন্ট্রোলিং ব্যালেন্সিংটা অনেক ভালো পাওয়া যায়। যা যদি ফ্রন্টে হেডলাইট নিয়ে বলি তাহলে ফ্রন্টে আপনারা এখানে হ্যালোজেন হেডলাইট পাবেন, যেহেতু এটা একটা অনেক ওল্ড গাড়ি যার কারণে এখানে হেডলাইটটা হ্যালোজেন। তো এই হেডলাইটের আলো সিটির জন্য মোটামুটি চলার মতো, কিন্তু হাইওয়েতে কোনোভাবে চলার মতো না। যদি ইন্ডিকেটরগুলো নিয়ে বলি তাহলে ইন্ডিকেটরগুলো বাল্বে পাবেন, যেটা ভালো বলা যায়। ডিজাইনও ভালো, শুরু থেকে একটা সুন্দর শার্প ডিজাইনে আছে। এবং এখন যদি ব্রেকিং নিয়ে বলি তাহলে ফ্রন্টে একটা 266 মিলিমিটারের ডিস্ক পাবেন, এবং এই ব্রেকের সাথে ব্রেকিং সেট আপ হিসেবে আছে বাইব্রির ক্যালিপার, এবং মাস্টার সিলিন্ডারটাও হচ্ছে বাইব্রির। তো বাইব্রির ব্রেকিং সেট আপগুলো অনেক ভালো হয়ে থাকে, বাইক দ্রুত স্টপ করা যায় এবং ব্রেকিং পাঞ্চ অনেক ভালো দেয়। এবং পেছনে যদি দেখায় তাহলে পেছনে একটা ডাম ব্রেক পাবেন, যেটা মোটামুটি ভালো, আর এটার সাইজ হচ্ছে 130 mm। আর সাসপেনশন নিয়ে যদি বলি তাহলে এই গাড়িতে আপনারা শুরু থেকে, মানে এই গাড়ি শুরু থেকে যখন জিক্সার আসে তখন থেকেই এরকম একটা মোটা সাসপেনশন নিয়ে আসছে বাইকের সাথে, যার কারণে এই গাড়ির হাই স্পিড স্টেবিলিটি মোটামুটি ভালো, অনেক ভালো। সাসপেনশন মোটা হওয়ার কারণে হাই স্পিডে ভালো স্টেবিলিটি দেয়। তবে সাসপেনশনগুলো অনেক হার্ড হবে, যেহেতু মোটা সাসপেনশন হার্ড হওয়াটা স্বাভাবিক, এবং রিয়ার সাসপেনশনটাও অনেক হার্ড হবে, কিন্তু ধীরে ধীরে বাইকের সাসপেনশনগুলো আরও বেশি হচ্ছে আপনার কমফোর্টেবল হয়ে যাবে, মানে শুরুর মতো হার্ড থাকবে না। কিন্তু শুরুর দিকে গাড়ির সাসপেনশনগুলো অনেক বেশি হার্ড থাকে। তো এগুলো হচ্ছে বাইকের আসলে ভালো দিক। বাইক হাই স্পিডে আপনাকে ভালো স্টেবিলিটি দিবে এবং বাইকটা ওভারঅল অনেক ভালো। এই 17,000 কিলোমিটার চলা অনুযায়ী যদি ইঞ্জিন সাউন্ডের কথা বলি তাহলে ইঞ্জিন সাউন্ড কিন্তু
ভালোই ছিল, কোনো প্রকার ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাওয়ার প্রবলেম কিংবা সাউন্ড ড্যামেজ হয়ে যাওয়ার প্রবলেম এগুলো ফেস করিনি। শুধুমাত্র একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে এই গাড়ির, এবং এই জিনিসটা সব থেকেই বেশি খারাপ লেগেছে, এটা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো। তো এই বাইকের ভালো দিকের মধ্যে অনেক কিছুই পড়বে, এই গাড়ির খুব একটা খারাপ দিক আপনারা তেমন একটা পাবেনই না। তো ওভারঅল সব কিছুই ভালো। যদি প্লাস্টিক পার্টসের কোয়ালিটি বলি তাহলে এই যে প্লাস্টিক পার্টসগুলোর কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেক ভালো বলবো। এই ছিল হচ্ছে আপনার একটা এই গাড়ি সম্পর্কে বেসিক আলোচনা। এই গাড়ির ভালো দিক প্রায় সবগুলাই, তবে কিছু খারাপ দিক যেগুলো এখন আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। আর একটা খারাপ দিক যেটা আমার কাছে সব থেকে বেশি মনে হয়েছে, সব থেকে বেশি যে একটা দিক খারাপ লেগেছে ওটাই আপনাদেরকে এখন আমি শেয়ার করব। সেটা হচ্ছে এই গাড়ির পেন্ট কোয়ালিটি। এই গাড়িতে কিন্তু হচ্ছে আপনার অল্পতেই অনেক বেশি দাগ পড়ে, মানে যখনই ধরেন বাইকে তো ধুলাবালু পড়বে, তো যখনই হালকা একটু পরিষ্কার করা হয় তখনই জায়গায় জায়গায় দাগ পড়ে। এখানে ভিডিওতে আপনাদের কাছে অনেক কি বলবো অনেক পরিষ্কার এবং চকচকা মনে হচ্ছে, তবে গাড়িতে কিন্তু ভালো দাগ আছে। এই জায়গাতে দাগ আছে, এখানে দাগ আছে, তারপরে কোথায় দাগ নাই কোথায় দেখাবো, সব জায়গাতেই দাগ আছে। তো খুব সহজেই গাড়িতে দাগ পড়ে এবং এখানেও দাগ আছে। আর যখন বেশি ধুলাবালু পড়ে যাবে বাইকটা ওয়াশ করবেন, তাহলে রং ভালো থাকবে। তো এটা হচ্ছে আমার কাছে সবথেকে খারাপ দিক লেগেছে। গাড়ির পেন্ট কোয়ালিটি একটু মানে ফাস্ট, একটু অনেক দ্রুতই দাগ পড়ে। তো গাড়ির কিছু খারাপ দিক এখন আপনাদের সাথে বলি। আমার তো সব থেকে যে জিনিসটা খারাপ লেগেছে ওটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে পেন্ট। কিছু খারাপ দিকের মধ্যে কিন্তু ওই সিটটা পরে, সিটটা তেমন একটা কমফোর্টেবল না, সামনের দিকে হালানো, যার কারণে কিছুটা পেইন হবে যখন অনেকক্ষণ যাবত এই গাড়িতে আপনি বসে থাকবেন। সিট গেল, আর ক্লাচ কিন্তু অনেক হার্ড এই গাড়ির। তো এই গাড়ির যে ক্লাচ, এটা চেঞ্জ করা মানে ক্লাচ তো চেঞ্জ করা হয়নি, ক্লাচের লিভারটা বড় লাগানো হয়েছে। এটা হচ্ছে জিক্সার FI ABS এই লিভারটা থাকে, এই লিভারটা জিক্সার FI ABS লাগানো হয়েছে। পূর্বে আলাদা লিভার ছিল, সাদা কালার একটা ছোট লিভার ছিল, যার কারণে ক্লাচটা আরও বেশি হার্ড ছিল। গাড়ির মাইলেজ নিয়ে যদি বলি তাহলে গাড়ি এখন সিটি হাইওয়ে অ্যাভারেজে 42-43 কিলোমিটার মাইলেজ দেয় এই গাড়ি ঠিকভাবে মেনটেন করা হয়, মোটামুটি ঠিকভাবে মেনটেন করা হয়। আর গাড়ির এই ছিল ওভারঅল আপনাদের সাথে গাড়ির একটা রিভিউ। গাড়ির হেডলাইটটা ভালো না, গাড়ির এই পিলিয়ন সিটটাও ভালো না, আর সিটটা হচ্ছে অনেক হার্ড সিট। তো যদি আপনার এই গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে এই গাড়িটি আপনি কিনতে পারেন, কারণ এই সেগমেন্টে আপনাকে ভালো কন্ট্রোলিং, ব্যালেন্সিং এবং ভালো ব্রেকিং সিস্টেম, পাশাপাশি একটা মোটামুটি ভালো মাইলেজ দিয়ে দিবে এবং ইঞ্জিন পাওয়ারও যথেষ্ট ভালো। তো এই হচ্ছে আপনার দেখলেনই তো কী কী ভালো দিক আছে, কী কী খারাপ দিক আছে, আর আমার কাছে কেমন মনে হয়েছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।